এফআইআর দায়ের নিয়ে ডেডলাইনের পর 17 ঘন্টার বেশি পার হয়ে গেছে। অকুতোভয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেবে পুলিশ? এখনো পর্যন্ত মনিরুলের নামে দায়ের হয়নি কোনো এফআইআর। যে বিডিও অফিসে তার উপস্থিতিতে ভাঙচুর হয়েছিল গতকাল সেখানেই হম্বিতম্বি করলেন বিধায়ক। বিডিও অফিসে এসে ফের নিজের দাপট দেখিয়েছেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। কি করতে হবে কার্যত নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। বিডিও ডিএম এর সঙ্গে এমনভাবে কথা বলেছেন যেন তিনিই চালান প্রশাসন। আমি যেটা চাইছি আপনারা যদি প্রত্যেকটা জিপিতে যদি করে দেওয়া হয় তাহলে আমরা নিজস্ব উদ্যোগে মানুষের সেবা করতে পারবো। আমরা ডিএম সাহেবের সঙ্গে আশা করি কালকে থেকে পঞ্চায়েতে মানে হয়ে যাবে। ধন্যবাদ করার জন্য। যে ভিডিও অফিসে তাঁর উপস্থিতিতে হয়েছে ভাঙচুর, গতকাল সেখানে গিয়েই হর্তাকর্তার মতো ঢুকে খবরদারি চালিয়েছেন মনিরুল ইসলাম। তো কারো 21 তারিখের আছে, কারো 24-25 ডেট আলাদা আছে। না আসছে তো করে দিয়ে তো কাজ তো করে দিয়েছে। 25 তারিখের কাজ আমি কালকে করে নিয়ে গেছি। ডেট দেওয়া আছে 25 তারিখে আমার হিয়ারিং ছিল কি না? ঠিক আছে, ঠিক আছে। আসলে এখানে দেয়া আছে বলে আপনি দিয়ে দেবেন। ঠিক আছে, মানুষের যাতে কোনো শান্তি পায় ওটা দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, বাকি সব ঠিক আছে। হ্যাঁ ধৈর্য ধরো। ঠিক আছে, বলে আমরা বলে দিলাম সিল মারবে, সিলের ওখানে ডেটটা দিচ্ছিল। শুধুমাত্র বিডিওর সঙ্গে কথা বলে খবরদারি করাই নয়, প্রশাসনের তোয়াক্কা না করে গলা উঁচিয়ে স্থানীয়দের পরামর্শ দিতেও শোনা গেল দাপুটে বিধায়ককে। মা বোনেরা, আজকে যাদের আছে হিয়ারিং হবে, আগামী কাল বা পরশু থেকে আপনার নিজের পঞ্চায়েতের এলাকাতে হবে। ঠিক আছে, একটু বলে দেবেন, কারণ এখানে মানুষের হয়রানি হচ্ছে। আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে যেন হিয়ারিংটা হয়, উনি কথা দিলেন। কাল না হলে পরশু থেকে নিজের অঞ্চলে হিয়ারিংটা হবে। আর এখানে পঞ্চায়েতে হবে। বিডিও অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছিলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। পাতাল থেকে ছেঁচড়ে বের করব, পাতাল থেকে বের করব। মনিরুল ইসলামের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু এখনো তার বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। আমরা কথা বলেছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি বললেন শুনুন। না, এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়া আছে, এই পুলিশ এফআইআর করবে না। তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণভাবে ভারতবর্ষের সাংবিধানিক সংস্থাগুলোকে সেগুলোকে সাইডলাইন করে নিজের ইচ্ছে মতো এই রাজ্যটাকে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করার চক্রান্ত করছেন। এবং ভবিষ্যতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা মাঝে মাঝে চারা দেয়, যদি পশ্চিমবঙ্গে আগামী দিনে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্কারার জন্য এবং ইন্ধনের জন্য কাশ্মীরের বিভিন্ন অংশে যেরকম একসময় বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা ছিল, সেই বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা যদি আগামী দিনে আবার মাথা চেড়ে দিয়ে ওঠে বাংলায়, আমি অন্ততপক্ষে অবাক হব না। নির্বাচন কমিশনের উচিত কান ধরে এই রাজ্যের ডিজিপিকে এখান থেকে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা। মনিরুল ইসলামের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ার কারণ হলো একমাত্র তোষণের রাজনীতি, বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। মনিরুল মার্কা বাহিনী তৃণমূলের সম্পদ, সেই কারণেই বিডিও কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি, আক্রান্ত হয়েও। ওসি পুলিশ চুপ করে থেকেছে, ডিএম ডিও কিচ্ছু করেননি। নির্দেশের পর তারপরেও ডিএম কিচ্ছু করেননি। ডিএম আর ডিও সেম, যেহেতু প্রাণভোমরা মনিরুলরা সম্পদ, সাক্ষর বাপ। মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে মনিরুলদের কাছে, মুখ্যমন্ত্রীর টিকি বাধা আছে অনুব্রতদের কাছে। ফলে অনুব্রতরা বীর হয়ে যায়, বাঘ হয়ে যায়,
মনিরুলদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার মতো যোগ্যতা সরকারের নেই। দুষ্কৃতীদের সরকার, দুষ্কৃতীদের পাশে পুলিশ মন্ত্রী। 14 তারিখ ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব চলে, তারপর কমিশনের উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি দেন বিধায়ক মনিরুল ইসলাম এবং তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেন নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও ক্যামেরার সামনে তাকে হম্বিতম্বি করতে দেখা যাচ্ছে। 17 ঘন্টার বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনো প্রশাসন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি। জয়প্রকাশ মজুমদার আবার বিরোধীদের নিশানা করছেন, কি বলছেন শুনুন। অপরাধটা কি? বিডিও অফিসে প্রতিবাদ করা হয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়া। প্রসঙ্গটা হচ্ছে এসআইআর, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রসঙ্গ, মানুষকে হেনস্থা করার প্রসঙ্গ। মানুষের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না তো কে দাঁড়াবে? স্বাধীনতা সংগ্রামের সময় যারা জেল খেটেছিল তাদেরকে কি বলি? আসামি বলি না স্বাধীনতা সংগ্রামী বলি? এখন হচ্ছে এটা গণতন্ত্র রক্ষার সংগ্রামী এরা। গণতন্ত্র রক্ষার জন্য এই ইলেকশন কমিশন, বিজেপি, এই জোড়া ফলা যারা গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে এই সংগ্রাম। বিজেপি কি মনে করে তারা এসআইআর করে আর ওই ইলেকশন কমিশনকে লেলিয়ে দিয়ে অধিকার কেড়ে নেবে? যদি এফআইআর করতে হয়, প্রথম করতে হবে গণেশ কুমারের বিরুদ্ধে। 70 জনের প্রাণহানি হয়েছে, এই কথা ভুলে গেলে চলবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।